প্রবাসীদের জন্য কিন্তু একমাত্র বিএনপি সরকারই সব কিছু করেছেন। আমাদের পার্টির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনিই প্রথম সৌদি আরবে প্রবাসী মানে শ্রমিক পাঠানো থেকে শুরু করেছিলেন, এবং পরবর্তীতে এই প্রবাসীদের দুঃখ দুর্দশা এগুলোকে লাঘব করার জন্যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় করেছিলেন। এই জন্যই আমরা প্রবাসীরা বিশেষ করে তারা সবাই কিন্তু বিএনপি সরকারের কাছে অনেক কিছু আশা করেন এবং ভবিষ্যতেও আশা করবেন, এবং আমি চাবো বর্তমান যারাই তত্ত্বাবধায়ক সরকার থাকবেন এবং ভবিষ্যতে বিএনপি সরকার ক্ষমতায় আসলে তারা ওই সমস্যার সমাধানগুলো পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করে এবং সঠিক সিদ্ধান্ত নিয়ে সমস্যার সমাধান করবেন। এবং আমরা প্রবাসীরা মালয়েশিয়া বিএনপির পক্ষ থেকে আমি চাবো এই মুহূর্তে অনতিবিলম্বে এই প্রাইভেট কোম্পানি দিয়ে যে টাকা ইনকাম করার বা যে অবৈধ কর্মকাণ্ড শুরু করে দিয়েছিলেন এই সরকার, হাসিনা সরকার, যেহেতু সেই সরকারের রিজিম তারা পালিয়ে গেছেন, আমরা চাবো যে এই সেন্টারটাকে অতিবিলম্বে বন্ধ করে দেওয়া। একই সাথে বাংলাদেশে আমরা এই যে বিজয় অর্জন হয়েছে এই বিজয়কে নস্যাৎ করার জন্য বিভিন্ন কুচক্রী মহল বা বিভিন্ন জন বিভিন্ন মানুষের উপরে অত্যাচার করবে, সাধারণ মানুষের উপর অত্যাচার করবে, সংখ্যালঘুদের উপর অত্যাচার করবে, কিন্তু আমরা প্রবাসীরা বাংলাদেশে একটি সাম্প্রদায়িক দেশ হিসেবে বাইরে পরিচিত হোক সেটা আমরা চাই না। আমরা চাই যে এখানে ধর্মীয় সম্প্রীতি বজায় থাকুক এবং সংখ্যালঘু মানুষদের সম্প্রীতি বজায় থাকুক এবং বাংলাদেশ একটি শান্তিপূর্ণ বাংলাদেশ, একটা নতুন সংস্কারের বাংলাদেশ হিসেবে আমরা নতুনভাবে বাংলাদেশকে গড়ে তুলি। এটাই প্রবাসীদের দাবি বাংলাদেশ সরকারের কাছে, বর্তমান রেজিমের কাছে এবং সবার কাছে। আমরা আরও একটা কথা বলতে চাই, এই আন্দোলনে আমরা যারা রাজনীতি করি, যারা রাজনীতির সাথে দীর্ঘদিন যাবৎ আন্দোলন করছিলাম বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, স্বাধীনতা সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য, কিন্তু বাংলাদেশের ছাত্র সমাজ যে আন্দোলনের সূচনা করেছিল তাদের কোঠাভিত্তিক আন্দোলনের, সেই আন্দোলন আস্তে আস্তে সেই আন্দোলনে সারা বাংলাদেশের সমস্ত মানুষের অংশগ্রহণে, তাদের বাবা মা শিক্ষক জনতার অংশগ্রহণের এবং সর্বোপরি বাংলাদেশের সামরিক বাহিনীর সদস্যরা যেভাবে তাদেরকে সমর্থন দিয়েছেন এবং এই দেশপ্রেমিক সামরিক বাহিনীর সদস্যকে আমি ধন্যবাদ দিব এবং একই সাথে ছাত্র সমাজকে আমি ধন্যবাদ দিব, বাংলাদেশের জনতাকে আমি ধন্যবাদ দিব যে একটি স্বৈরাচারী সরকারের তারা পতন ঘটিয়ে ছেড়েছেন এবং ওই সরকার যে খারাপ ছিল তার একটা বড় প্রমাণ হচ্ছে সে এই দেশ থেকে পালিয়ে গেছে। এই যে তার পলায়নের মাধ্যমেই এটা প্রমাণিত হয় যে সে নিজে যা কিছু করেছেন সব কিছুই যে খারাপ করেছেন সে নিজেই বুঝতে পেরেছেন এবং জনরোষ থেকে, জনগণের হাত থেকে নিজেকে রক্ষার জন্য সে কাপুরুষের মতো একদম একদম ভীতু হয়ে সে মানুষের ঘৃণার থেকে, মানুষের হাতের থেকে বাঁচার জন্য সে পালিয়ে গেছেন এবং প্রবাসীরা সেই জনতাকে, সেই ছাত্র সমাজকে আমরা ধন্যবাদ দিতে চাই।